আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আওয়ালিয়া তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে কিছু কিতাব দেখাবো, পুরাতন এবং বিভিন্ন মালামাল কবিরাজি করতে যা যা প্রয়োজন হয়। কিছু পুরাতন কিতাব, যেগুলো কিছু আছে ভারতের আসাম থেকে সংগ্রহীত, একদম পুরাতন প্রাচীন কিতাবগুলো ছোট নয়, অনেক বড় এবং খুবই প্রাচীন। এগুলো শুধু কবিরাজদের কাছ থেকে সংগ্রহ করেছি, আর আমার কাছ থেকে আবার কবিরাজরা সংগ্রহ করতে পারবেন। পুরাতন আমি একটা একটা করে দেখাবো কিতাবগুলা কোথাকার, কি কি মালামাল আমার কাছে রয়েছে এই সম্পর্কে একটু আলোচনা করব। পর্যটনের ভিতরে যেটা আসল, এটা হচ্ছে একদম আসল। সুমন কবিরাজ এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নম্বরে যোগাযোগ করবেন যারা নিতে চাইছেন। এটা আসাম ভারতের, এই কিতাবটা আসাম ভারতের লাইব্রেরিতে পাওয়া যায়। আপনারা চাইলে লাইব্রেরি থেকে যদি কেউ থাকে কাউকে দিয়ে আনাইতে পারেন, অথবা আমার কাছ থেকে এই কিতাবটা সংগ্রহ করতে পারেন। এটার ভিতরে বহু কার্যকরী দেওয়া আছে। বর্তমানে যেগুলো আছে ঢাকা বাংলা বাজার বই, ওখানে দেখি যেগুলো সব ডুপ্লিকেট, ওখান থেকে কেউ কিনে ফয়দা নিতে পারবেন না। এখানে যে ধরনের নকশাগুলো দেওয়া আছে আপনারা দেখবেন ডুপ্লিকেট। বর্তমানে যেই লজাতুন্নেসা বলে, এগুলোর ভিতরে এই নকশা এগুলো নেই। এগুলোর ভিতরে অনেকগুলো খণ্ড আছে। এগুলোর ভিতরে যে নকশাগুলো দেখাচ্ছি ওগুলোর ভিতরে এই নকশাগুলো পাবেন না। যে নকশাগুলো দেখাচ্ছি এই নকশা পাবেন না, ওগুলো কোনো কাজের না, মূলত কাজের না। এখানে সব একের ভিতরে যদি সব নিতে চান তাহলে এই কিতাবটা আমি বলবো এই কিতাবটা নিতে পারেন। এটার ভিতরে একের ভিতরে সব দেওয়া আছে ইনশাল্লাহ, সব আইটেম এখানে পাবেন। এলো এক নাম্বার গেল। এরপর রয়েছে যারা ইসলামী লাইনে যারা কাজ করেন, এগুলোর ভিতরে ইসলামী লাইন শেফাউল মুমিনিন, এটা খুবই কার্যকরী একটি কিতাব, এবং কিতাবটি অনেক বড় কিতাব, কোনো ছোট কিতাব নয়। এটা হচ্ছে সারসিনার কিতাব। সারসিনা পীরসাহেবদের এজাজত নামা এখানে রয়েছে। সব কিতাবের ভিতরে এজাজত থাকে না, তো এই কিতাবের ভিতরে এজাজত রয়েছে। যারা কাজ করেন এই একটা কিতাব দিয়ে কাজ করতে পারবেন, যেহেতু এটার ভিতরে এজাজত নামা রয়েছে। আর কোনো কিতাব আমি এরকম এজাজত নামা পাইনি। এই হচ্ছে বড় কিতাব। কিতাবটা দেখাচ্ছি আপনাদেরকে, বহু প্রাচীন আদি যুগের একটি কিতাব। কিতাবটা হচ্ছে আরিফ লাইব্রেরি আসাম ভারতের, এবং চন্দন কাঠের কিতাবগুলো, এগুলো হবে ঠিক চন্দন কাঠের। আমি এটার ভিতরে যেই পরিমাণ নকশা পেয়েছি, পুরাণ এবং প্রাচীন, এই ধরনের নকশাগুলো বর্তমানে কিতাবে নাই গেলেই চলে। আমি বহু কিতাব দেখেছি এরকম নকশাওয়ালা, এরকম বিভিন্ন দোয়া, এরকম পাওয়া যায়নি। এগুলা খুবই প্রাচীন নকশাগুলো, যেগুলো কার্যকরী ওখানে উল্লেখ করা রয়েছে। এখানে এরকম নকশাও বর্তমান কিতাবে বহু কিতাব রয়েছে, এরকম কিতাব, এরকম নকশাওয়ালা কার্যকরী, এবং সবগুলোর ভিতরে মহাকেলার চালান দেওয়া রয়েছে। আপনারা কাজ করা মাত্র এগুলোর ফলাফল দেখতে পারবেন। এগুলো অনেক প্রকার নকশা দেওয়া রয়েছে। মহব্বতের জন্য, দুর্গানায়নের জন্য, রুজিবিধির জন্য, বশীকরণ বিচ্ছেদ, সকল কিছুর নকশা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তাই নয়, এখানে খুবই কার্যকরী তদবিরাত রয়েছে, খুবই কার্যকরী
কিতাব যারা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করতে পারেন যে কোনো জেলাতে। এই দেখেন কি না, এখানে মিশরীয় কিতাব যেটা আছে ওই কিতাব থেকে এগুলো করা হয়েছে। মিশরীয় কিতাব, এটা এটা হচ্ছে মিশরীয় কিতাব আছে। এই নকশাগুলো আপনারা দেখাতে পারবেন কি না? যদি পারেন কোনো কিতাব থেকে, তাহলে এই নকশাগুলো আমাকে কপি দেখাবেন যে ভাই এই কিতাব আছে। এগুলো হচ্ছে পুরাতন, শুধু কবিরাজদের কাছে ছিল, সেই কবিরাজদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি। তো এগুলো বর্তমানে কোনো ভারতে পাবেন না, চ্যালেঞ্জ করতে পারি, কারণ ওই ভারতে আমার এই ভিডিও দেখে ভারত থেকে আমার বইয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে। তো এগুলো আমার কাছে মোটামুটি সংগ্রহ আছে, এগুলো অ্যাভেলেবেল না, এগুলো কিছু পাবেন আমার কাছে। সীমিত আকারে কিছু কিতাব রয়েছে, কিছু নিয়ে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন খুবই মূল্যবান কিছু কিতাব যে উল্লেখ রয়েছে, যেগুলো কার্যকরী। এগুলো একদিনের ভিতরে আপনার বশীকরণ হবে, একদিনের ভিতরে। একদিন লাগবে না, 3 ঘন্টা চালান করলে হয়ে যাবে। এটা হচ্ছে এটা চালানি কাজ, 3 ঘন্টায় কাজ, 3 ঘন্টায় এই তদবিরটায় হয়ে যাবে। একটা কাজ করলে আপনারা যদি কাজের মতো কাজ করতে পারেন, তাহলে এইখানে এই একটা কাগজ, এটা যে লাল দেখালাম ওটার ভিতরেই যথেষ্ট। এখানে আরও কিছু দেওয়া রয়েছে, এগুলো গলায় দেওয়ার জন্য, স্বামী স্ত্রীর জন্য গলায় দিবেন। যার গলায় থাকবে ওই মাহবুব, তার দেওয়া নেওয়া পাগল থাকবে এবং সর্বদা তার কথা মানবে। এখানে অনেকগুলো তৎবিরাত রয়েছে। এগুলো 7 দিনের একটি আমল রয়েছে, মাহবুবকে হাজির করার জন্য 7 দিনের ভিতরে হাজির হয়ে যাবে। এটাও হাজির করার জন্য, বিদেশ থেকে লোক আনার জন্য। এখানে কোনো নয়ছয়ের কাজ নাই, এখানে খুবই মূল্যবান জিনিস দেওয়া রয়েছে। কিছু আছে উর্দু ভাষা রয়েছে, উর্দু এবং আরবি মিলিয়ে এটা করা হয়েছে। যেহেতু মিশরীয় কিতাব থেকে এটা করা হয়েছে, মিশরীয় কিতাব, যাই হোক, যে একটি কিতাব দেখালাম পুরাতন। তো আরেকটি কিতাব দেখাবো। দুটোটা একই মোটামুটি। এটা হচ্ছে ত্রিপুরা ভারতের। এটা মোটামুটি একই রকমের, একটু নাম পরিবর্তন, কিছু নকশা পরিবর্তন রয়েছে, অল্প কিছু নকশা পরিবর্তন রয়েছে। তো মোটামুটি একই সেম পর্যায়ে, কিছু নকশা পরিবর্তন, যেহেতু কিতাবের নামও ভিন্ন। তো এগুলো কিতাব যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। এখানে যে নকশাগুলো দেওয়া রয়েছে, এই নকশা মূলত বর্তমান কিতাবের ভিতরে এরকম উল্লেখ নাই, দেখতে পাচ্ছেন। খুবই মূল্যবান বিষয়ের দিকে তুলে ধরা হয়েছে, খুবই মূল্যবান। এটার ভিতরে মিশরীয় কিছু নকশা পাবেন, সেটা পাবেন একদম লাস্টের দিক দিয়ে। এরকম লাস্টের দিক দিয়ে যে মিশরের অরিজিনাল যেটা দিয়ে কাজ হয়, সেগুলো এখানে একদম লাস্টের দিক দিয়ে কিছু অরিজিনাল জিনিসপত্রগুলো দেওয়া রয়েছে। কীভাবে কাজ করবেন, যারা কিতাবটা নেবেন, যদি না বোঝেন, অল্প কিছু সংখ্যক দেওয়া রয়েছে। এটা আরবি এবং উর্দুতে দেখতে পাচ্ছেন। এগুলো নকশা পাবেন না, এগুলো উর্দু কিতাবে পাবেন অরিজিনাল। এবং কাগজগুলো দেখলে বুঝতে পারবেন। কাগজগুলো হলো চন্দন কাঠের তৈরি, চন্দন কাঠের পেজগুলো চন্দন কাঠের। এটা হলো কিতাব দেখালাম, এরপরে আপনাদেরকে দেখাবো এই কিতাবটা। অনেকে চাচ্ছেন, এই কিতাব আমার কাছে অ্যাভেলেবেল নাই, তো যা আছে তাই দেখাবো।
আপনারা দেখতে পাচ্ছেন একটি কোন জায়গার কিতাব এবং কিতাবটা কোথাকার, এটা বর্তমানে লাইব্রেরিতে নাই। এগুলো অনেক আগে ছিল, বর্তমানে এই কোনো লাইব্রেরিতে এগুলো নাই। তো এখানে এখানে অনেক কিছু উল্লেখ রয়েছে, মন্ত্র এবং হচ্ছে নকশা, মন্ত্র এবং নকশা দিয়ে এটার ভিতরে রয়েছে ভরপুর। যে এটার ভিতরে নকশা এবং মন্ত্র রয়েছে এখানে। এই যে আপনার বিধি প্রয়োগ কীভাবে করবেন, নকশা এবং মন্ত্র রয়েছে। কুফরি কালামের ছেলে মেয়েদের অন্য বান মারা থেকে নিরাপদে রাখা, বিভিন্ন দেব দেবতার নাম উল্লেখ রয়েছে, যেহেতু কুফরি কালামের একটি কিতাব। এটাও চন্দন কাঠেরই, কিন্তু এটাও পুরাতন। এটা এখন লাইব্রেরিতে নাই। কাউকে স্থানান্তর করার একটি নকশা, খুবই মারাত্মক কিছু এখানে দেওয়া রয়েছে কিতাবে। কিতাবে অনেক জিনিস দেওয়া রয়েছে। তো যাই হোক, এগুলো কিতাবের পর্ব গেল। কিতাব কিতাব এরপরে থাকবে হচ্ছে আপনার মাঝে মাঝে একটু যাইতে হয়।